নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন পর আবার আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেহেতু আজকে রথযাত্রা, তাই সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন ধরে ইচ্ছে করছিল ক্লে দিয়ে একটা জগন্নাথ বানাবো। তো এবার জগন্নাথ দেবকে বানাতে গেলে তো যে মল্ডেড ক্লে আমি ইউজ করি বা টুলসগুলো, সেগুলো কোনো কারণবশত খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। এবার বাড়িঘর চারিদিকে অগোছালো হয়ে আছে, যতক্ষণ না গোছানো হবে সেগুলো খুঁজে পাবো না। তাই এবার একটা কালারিং ক্লে দিয়ে এই ছোট্ট কিউট একটা জগন্নাথ বানাবো বলে আমি রেডি করলাম। কিন্তু প্রথমে কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না যে কিসের ওপরে করব। কোনো একটা কৌটোর ঢাকনা হলে বেশ ভালো হতো, কিন্তু তাড়াহুড়োর মধ্যে সেগুলো জোগাড় করতে পারিনি। যেহেতু বাড়িতে কাঠের কাজ হচ্ছিল, তাই এই প্লাইয়ের টুকরোটা ছিল, এর মধ্যেই আমি ভাবলাম যে জগন্নাথ দেবের মূর্তিটা বসিয়ে ক্লে কাজটা করব। এটা যেহেতু কালারিং ক্লেগুলো ছিল, তাই আমাকে কালার করার কোনো ঝামেলা নেই, জাস্ট বানিয়ে দিলেই হয়ে যাবে। হাতেও যেহেতু টাইমটা কম, আর কালার করতে গেলে 2 দিন টাইম লাগে, তার জন্য আমি এখানে ব্ল্যাক যে কালারটা ছিল সেটা দিয়ে বেসটা বানিয়েছিলাম। মানে বডি এবং ফেস, হাত, চুল এগুলো ব্ল্যাক কালারটা দিয়ে করলাম। আর তারপরে বাকি যে কালারগুলো ছিল তার মধ্যে বেছে পছন্দ মতো কালারগুলো দিয়ে বাকি কাজগুলো করে নেবো। তবে এই ছোট্ট জগন্নাথকে বানাতে গিয়ে আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। ছোটোবেলাতে আমরা পুতুল খেলতাম। তো যেহেতু বাড়িতে আর্থিক সচ্ছলতা ছিল না বলে আমরা কোনোদিন কেনা পুতুল নিয়ে খেলিনি। কারণ তখন একটা ছোট্ট পুতুল কেনা মানেও ছিল বিলাসিতা করা। তো তাই আমরা মাঠে যেতাম, মাঠের থেকে মাটি নিয়ে আসতাম, সেই মাটি দিয়ে আমরা পুতুল বানাতাম। প্রথম দিকে মারা বানিয়ে দিত, তারপর দেখে দেখে নিজেরা শিখে গিয়েছিলাম। তারপর পরবর্তীকালে আমরা নিজেরাই পুতুল বানিয়ে নিয়ে খেলতাম। তো আমাদের সেই জন্য অনেক পুতুল থাকতো, একটা দুটো নয়। কারণ তার মধ্যে মা, বাবা, বাচ্চা, মানে ছেলে মেয়ে এরকম সব পুতুল বানাতাম, বড়, মেজো, ছোট সাইজের। তো সেই মাটির পুতুলগুলো বানিয়ে তার মধ্যে আমরা কাপড়ের টুকরো দিয়ে শাড়ি, জামা কাপড় পরাতাম। তো সেইগুলোই মনে পড়ছিল এই ক্লে দিয়ে যখন জগন্নাথটা বানাতে গেলাম। তো এখানে আমার জগন্নাথের মূর্তিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি যে প্লাইয়ের টুকরোর ওপরে জগন্নাথের মূর্তিটা বানিয়েছি, তো তার পিছন দিকটা মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো বাকি কালারিং ক্লেগুলো দিয়ে একটু ফুল টাইপের করে দিলাম। জানি না ভালো লাগছে কিনা, যা মনে হলো তাই। এটা বানিয়েছিলাম রাত্রেবেলা, রাত্রে প্রায় 9:30 10টার সময় বানাতে শুরু করেছিলাম। 11টার মধ্যে বানানো হয়ে গেছিলো, কিন্তু এত রাতে আর এনার্জিও পাচ্ছিলাম না। তো যাই হোক, এটা একটু ফিনিশিং দিয়ে দিলাম ওই ফুল টুল করে। তারপর দেখছি না একটু ফাঁকা আছে, তাই পাতা টাইপেরও করে দিলাম। তো এটা ছিল আমার ছোট্ট কিউট জগন্নাথ দেব। এটা ইচ্ছে করছিল তাই বানালাম। কেমন হয়েছে জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই কাজটা কেমন হয়েছে, কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।